আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন গাইস। আমি শহরের মধ্যে ঢুকতে না ঢুকতেই গ্রুপে মেসেজ আসে যে একটা লাইন নাকি 2 দিন হলে বন্ধ। তো সেইটা আজকে গ্রুপে মানে কমপ্লেন দিছে আর কি। তো গাইস বেশি দেরি করার সময় নাই, যেহেতু কমপ্লেন আসছে এখন দ্রুত এটা সলভ করতে হবে। এই জন্য বেশি দেরি না করে আমি চলে আসলাম। তো আসার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কন্ট্রোল রুম থেকে যা যা নেওয়ার প্রয়োজন সেটুকু নিয়ে আমি কিন্তু প্রস্তুতি নিয়ে চলে যাচ্ছি এখন। তো আমি কিন্তু এই যে দেখেন কন্ট্রোল রুমের দরজাটি লেগে দিচ্ছি। এরপর গাইস এই যে বাইকের চাবি, তো সব কিছু ঠিকঠাকভাবে নেওয়ার পরে আমি কিন্তু এখন চলে যাচ্ছি। এখন কিন্তু প্রায় সব মানে এখন কিন্তু বিকাল হয়ে গেছে। তো গাইস বিকাল, এখন আসরে আজান দিবে এখন। তো বৃষ্টিও করছে এর মধ্যে আবার। তো এখন কি আর করার, বৃষ্টি হোক কিচ্ছু হোক, কিন্তু লাইনটা যেহেতু 2 দিন হলে বন্ধ, এই জন্য আর কি দ্রুত সার্ভিসটা দিতে হবে। এখন বৃষ্টি হোক আর যাই হোক, ঝড় বাদলের মধ্যেও কিন্তু এই কাজগুলো আমাদের অবশ্যই করতেই হয়। তো গাইস এখন চলে আসলাম। তো এই যে দোকানের লাইনটা কিন্তু একেবারে লস দেখাচ্ছে। তো আমি ওঠার পর এই টিজি বক্সটা একটু খুলে চেক দিই, তো লেজার পাই না। তো দেখেন টিজি বক্সের অবস্থা। তো এখানে আমি দেখি ব্লু কালার করে জয়েন দেওয়াতে, তারপরে আমি গাইস সত্যি বলতে ওইটা আমি আর কালকে সলভ করতে পারি নাই। তো আজকে আবার চলে আসছি সকালে, আজকে শুক্রবারের দিন। তো ওই পাশে দেখেন আরেকটা কোম্পানি কাজ করতেছে। তো গাইস এই যে দেখেন পোলে উঠলাম। তো পোলে ওঠার পরে এখানে দেখেন টিজিটা আমি কিন্তু পিঁপড়া দেখতে পাচ্ছি। তো এখানে আমার প্রথমেই সন্দেহ হয় যে এই টিজিতে হয়তো পিঁপড়া কাটতে পারে। তো দেখেন আর অবশেষে কিন্তু এই টিজিতে আসার পরে যখন টিজিটা খুলি, তারপরে যে টিজির ভিতরে যে পিঁপড়াগুলো দেখতে পাই, তো দেখার পরে অবশ্য আমাকে ভালোই লাগে যে যাই হোক এখানে যদি সমস্যাটা হয় তাও আমার কষ্টটা কম হবে। তো আমি এখন কোরগুলো যেভাবে দেখতেছি মনে হচ্ছে ভালোই আছে, বাট পরে দেখি ডিজাইনটা ভালোই আছে। তো আমার একটু খারাপ লাগে যে এখানে যদি সমস্যা হতো তাও মানে কাজটা এখানে শেষ হতো। তো ভাই বলতে না বলতে দেখি এখানে যে কালারে মানে লেজার গেছে সেই কালারটা এখানে একটু মানে ভাঁজ খেয়ে ভেঙে আছে আর কি। তো একেবারে ভেঙে দুই অর্ধেক হয় নাই, একটু ভাঁজ খাওয়ার পরে ওটা লাগে আছে কিন্তু ভেঙে গেছে। তো এই জন্য আর কি লাইনটা বন্ধ হয়ে গেছে। তো গাইস দেখেন কি অবস্থা। তো দেখেন এখানে কি বুদ্ধিটা করছি। তো এই দিকের কোডটা একেবারে মানে ফাইবারটা ছোট, তো যার কারণে এইভাবে মানে ছেড়ে দিলে এটা ওইদিকে টেনে নিয়ে যায়। তো যার কারণে এই বুদ্ধিটা করি। তো দেখেন এইখানে কিন্তু হ্যান্ডেলের সাথে টেপ মেরে রাখছি যাতে ওইদিকে না যায়। আর ভাই মেইন কথা হচ্ছে আমি এই টিজিটাই সন্দেহ করি। আর আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এই টিজিটাতেই পিঁপড়া কাটছে। তো এদিকে সামনে পিছনে কিন্তু অনেক টিজি আছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। দেখেন পিঁপড়ের কাণ্ড দেখেন, এরা ঘাপটি মেরে কুটি কুটি বসে আছে দেখেন। অসাধারণ পিঁপড়া, উফ নাইস পিঁপড়া, দেখছেন কি কাণ্ড রে ভাই। ডিম পারে শেষ করছে। আর এই যে দেখেন কোটটা দিছে ভাঙে, এই যে কোটটা থাকবি থাক, সমস্যা নাই, কিন্তু এইভাবে যদি অকাম করিস তাহলে তো তোর করে অকাম, তোরে তো এটা থাকা নাই ভাই। বলে না ভাই, যাদের বাইর বেশি পারে তারা কিন্তু বেশি টিকতে পারে না। এরা খুব দেরি করে ভেঙে ফেল দিছে। এখন ওদের টেকে গেল। দেখ এখন দেখি জয়েন দেওয়া যায় কিনা। পিঁপড়া তো অকাম করে, বড় অকাম। উফ ওই কোটটা সেই পুরপুর হয়ে গেছে। পিঁপড়ে কাটছে, লেজারটা চেক দিয়ে তুলে দিই। তো দেখেন এখানে কিন্তু প্রচুর লেজার আছে, প্লাসের না মাইনাসের নয়, তো আরও কম আছে, 8-এর মতো থাকতে পারে। তো কাটিংটা বেশি এটা। তো গাইস পিঁপড়া যে কোটে কেটে দিয়েছে সেটা একেবারে ছোট হয়ে গেছে, যার কারণে জয়েন্টটা দেওয়া এতটা মুশকিল হয়ে পড়ে যে মানে অসম্ভব প্রায়। তো তারপরেও অনেক কষ্ট করে আমি জয়েন্টটা দিই। তো অবশেষে সাকসেসফুল হয়। তো আসলে মনটা অনেক খুশি হয়ে যায় এই জয়েন্টটা হওয়ার পর, কেননা এই জয়েন্টটা যদি না হয় তাহলে আমাকে আবার নতুন করে জয়েন্ট দিতে হবে এবং সবগুলো জয়েন্ট ভাঙতে হতো। তো যাই হোক আলহামদুলিল্লাহ
তো গাইস ঝড় বৃষ্টি হলেই পিঁপড়াদের উৎপাত সৃষ্টি হয়ে যায় এবং তাদের উৎপাতের কারণে অতিষ্ঠ হয়ে যায় আমরা। ডান। তো দেখেন কত সিস্টেম করে আর কি কাজ করতেছি। তো ভাই একে একে কাজ করার প্যারাটা আরও বেশি। তো একজন যদি সাথে সাপোর্টার থাকতো তাহলে কাজগুলো আরও ইজি হতো, যার কারণে আমি একা, এজন্য অনেক প্যারা নিয়ে কাজ করতে হয়। তো কেয়ার করার এটাই টেকনিশিয়ান লাইনে ড্রেসিং দিলাম, তো কাজ ওকে। তো এখন গ্যাস আরেকটু কাজ বাকি আছে, ওইটা করলে একেবারে সম্পূর্ণ লাইন ওকে এদিকের। তো গ্যাস যাই হোক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দেবেন, লাইক দেবেন। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন। 525 টাকা। এই যে দেখতে পাচ্ছেন এখানে আবারও টিজি নামিয়েছি। তো এখানে কেন টিজি নামিয়েছি তো অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি আমি, বুঝি নাই। তো বিষয়টা হলো সর্বপ্রথম কিন্তু আমি এখানেই কাজ করি। তো এইখানেই কিন্তু এই বাজার, এটা হচ্ছে কৃষ্ণপুর বাজার। তো এই বাজারের লাইনই মনে করেন যে ডাউন। তো এখানে আমি সর্বপ্রথম চেক দিই। তো এখানে আমি সব কিছু ঠিকঠাকই দেখি, বাট কোনো লেজার নাই। তো এরপর এখানে চেক দেওয়ার পরে আমি সামনের দিকে চলে যাই, বাট এখানে যে আমি নতুন করে সব কিছু স্পিটার ছিল ওগুলো তুলে দিয়ে আমি আবার নতুন করে স্টেজ জয়েন দিছি। তো এই একটা করে শুধু লেজার আছে, বাকি করে লেজার নাই। তো ওই জন্য আর কি ওইটা আমি জয়েনও দিই না, ওই রকম রেখে গেছিলাম। বাট পরে যখন লেজার নিয়ে আসি এখানে চেক দিয়ে এই যে দেখেন তুলে দিলাম। তো এই জন্য আর কি এটা জয়েন দেওয়া হয় নাই। তো আবারও এখানে কাজ করতেছি। তো এখানে কাজ করলে একেবারে লাইন ডান। তো গাইস দেখেন ফাইনালি আমি কিন্তু ড্রেসিং মেশিন দিয়ে দিছি। এখন আমি এটা সুন্দর করে তুলে দিয়ে আগের মতো করে সেভ করে রেখে দেব। তো দেখেন এখানে কিন্তু একটা বাজারের মধ্যে, তো আসলে এই দেখেন কত সুন্দর করে রাখা দিছি। তো এভাবে বাজারের মধ্যে কিন্তু সুন্দরভাবে টিজিগুলো রাখা যায়। তো যাই হোক গাইস, মই দিয়ে বা কোনো রড টড লাগে নাই। তো রড দিয়ে পুলে ওঠার সময় অনেকটা প্যারা হয়, যার কারণে আর কি একেবারে বিরক্তকর লাগে। তো দেখেন আমি কিভাবে রডগুলো ক্যারি করি। তো আসলে আপনাদের কাছে এই সিস্টেমটা কেমন লাগে অবশ্যই জানিয়ে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।